আমাদের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসের এটা আর একটা প্লটের মধ্যে আমি এখন আছি। তো আমার সাথে ছিলেন আমাদের হুজুর ভাই, তাবলিগি ভাই, দিনী ভাই আর কি। নাম নামটা বলা যাবে ভাই? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। তিনি অনেক বুজুর্গ মানুষ, অর্থাৎ এই জেনারেল ইউনিভার্সিটিতে পড়েও তিনি দিনকে তার মধ্যে লালন করেন। এটা মনে হয় আমাদের কি হোটেল না, হোটেল না কি বলে এটারে? হোস্টেল। ও হোস্টেল। আসলে সব কিছু ভুলা টুলা যায় বলতে, একটু কম এই হলে যা হয় আর কি। এগুলো কি? ল্যাব। ল্যাব। একাডেমিক বলুন। আর এইটা আমাদের কি ক্লাসরুম। হ্যাঁ, ক্লাসরুম। আমাদের ক্লাস কি এই জায়গায় হবে নাকি? আচ্ছা, তবে এই ক্যাম্পাসটার সৌন্দর্যটা একটু বেশিই মনে হয় আগের ওইটার চেয়ে। এই পাশে পুকুর হওয়ার কথা ছিল মনে হয়, মোহাম্মদ আলী। খেলার মাঠ হবে অথবা পুকুর হবে। পুকুর হওয়া মানে পুকুর দেখছিলাম, এখন যেহেতু ভরাট করে ফেলছে আমার মনে হয় এটা মাছ। এটা কি গাছ মারা গেছে? আহারে। অনেক আগে আসছিলাম, এই বিল্ডিংটার উপরেও ওঠা হয়েছে কয়েকবার। তো এখন কালারিং টালারিং করলে সব কিছু ওকে করছে। রাতে আরেকটু সৌন্দর্য বৃদ্ধি পায়, এই যে এইগুলোতে লাইট টাইট জ্বলে। ওই উপরে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমাদের পানির ট্যাঙ্ক। পানির ট্যাঙ্কে ডুয়েটের লোগো টোগো সবই আছে। তো দেখতে অনেক সুন্দর, খারাপ না। ভবিষ্যতে যারা আসবে আমাদের ক্লাস এখানে শুরু হইতে পারে। এই পরীক্ষা যেহেতু ফাইনাল, টার্ম ফাইনাল চলতেছে, টার্ম ফাইনালের পরেই এই শেষ হইলে, পরীক্ষাটা শেষ হইলে এখানে হয়তো বা ক্লাস হতে পারে। তবে এই যে আমাদের সাময়িক নামাজ কালাম পড়ার জন্য যে মসজিদটা, বলতে মসজিদের জায়গাটা দেয়া হয়েছে, সেটা আসলে এইটা। এখন এখানে সাময়িকের জন্য আর কি, যে বিএটেনরা বা নন বিএটেনরাও এসে এখানে নামাজ কালাম করতে পারে। এই যে এইটা, এটার ভিতরে অবশ্য এটা মসজিদ না, তবে এখানে ওই একটু সিস্টেম করে দেওয়া হয়েছে যে এখানে নামাজ কালাম পড়া যায় এই। আর এটা আমাদের আবাসন, যে হল যারা থাকবে এখানে। তবে হলের সিস্টেমটা ভিতরে নাকি অনেক ভালো, যদিও ভিতরে যাওয়া হয় নাই। তবে অনেক ভালো নাকি সিস্টেমটা, যতটুকু আমি জানতে পারছি। তো আপনারা যারা ডুয়েটে আসার চিন্তা ভাবনা করতেছেন বা ভবিষ্যতে ডুয়েটিয়ান হবেন, তাদের জন্য আমাদের এই ক্যাম্পাসে স্বাগতম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখানে আছেন অবশ্যই সেখান থেকেই দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে পারি এবং মুসলমান হিসেবে মুসলমানদের জন্য কিছু করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।